জুলাই আগস্টের অভ্যুত্থানে এমন অনেক মিথ্যা মামলা হচ্ছে, যেসব মামলার বাদী নানাভাবে অভিযুক্তদের কাছ থেকে সুযোগ সুবিধা আদায় করছে। এমন তথ্য জানিয়ে পুলিশের মহাপরিদর্শক বাহরুল আলম বলেছেন, নিরীহ কাউকে গ্রেফতার বা হয়রানি না করতে পুলিশের সব স্তরে নির্দেশনা দেওয়া হয়েছে। মিথ্যা মামলার শিকার হলে ভয় পাওয়ার কিছু নয় বলেও আশ্বস্ত করেছেন তিনি। মঙ্গলবার থেকে শুরু হচ্ছে পুলিশ সপ্তাহ 2025। 3 দিন ব্যাপী এবারের পুলিশ সপ্তাহ উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এই উপলক্ষে এক সংবাদ সম্মেলনে আইজিপি জানান, অভ্যুত্থান পরবর্তী এই পুলিশ সপ্তাহে জোর দেওয়া হচ্ছে উৎসব নয়, বরং আত্মসমালোচনা এবং আত্ম উপলব্ধিতে। আমাদের বিগত দিনের কর্মকাণ্ড মূল্যায়ন করা। জুলাই আগস্টের অভ্যুত্থানে মোট মামলার সংখ্যা ১৫০০, যার মধ্যে ৬৬টি আবার হত্যা মামলা। এসব মামলার মধ্যে মিথ্যা মামলার বাদীরা অভিযুক্তদের কাছ থেকে অবৈধ সুযোগ সুবিধা আদায় করছে বলে জানান পুলিশ মহাপরিদর্শক বাহরুল আলম। এই মামলায় অভিযুক্ত না, এইভাবে স্টেটমেন্ট দিয়ে ওনাদেরকে ভুল বুঝিয়ে অনেক বাদী আছে তাদের কাছ থেকে নানান সুবিধা আদায় করছে। তবে মামলা লেখার সময় সত্য মিথ্যা যাচাইয়ের সুযোগ নিয়ে জানিয়ে আইজিপি জানান, তদন্ত করে কেবল প্রকৃত অপরাধীদের নামই আদালতে পাঠানো হচ্ছে। নিরীহ লোককে যেন গ্রেপ্তার করা না হয়, নিরীহ লোককে যেন হয়রানি করা না হয়। তদন্তে শুধুমাত্র যার বিরুদ্ধে দায় ভাগ পাওয়া যাবে তার বেলাতেই আমরা ওয়ারেন্ট অফ অ্যারেস্ট চাইব, তাকেই আমরা শুধু গ্রেফতারের কার্যক্রম করব। এবছর সাহসিকতা ও বীরত্বের জন্য বিপিএম পিপিএম পদক পাবেন ৬২ পুলিশ সদস্য, যা অন্যবারের তুলনায় অনেক কম। ৬ আগস্টে যারা রাজারবাগে অস্ত্রের মুখে রাজারবাগে ঢুকেছিলেন, তখন আমাদের বিপুল সংখ্যক অসন্তুষ্ট এবং বলা যায় সর্ট অফ রেবেলিয়ান বিদ্রোহী পুলিশ সদস্য ওখানে ছিলেন। সাহসিকতার পদকগুলো ওই ঘটনার সাথে যারা জড়িত তারাই পেয়েছেন। জুলাই আগস্টের অভ্যুত্থানে অভিযুক্ত পুলিশ সদস্যদের মধ্যে অপরাধী প্রমাণিত হলে তাদের জন্য গ্রেপ্তার আর পলাতকদের ব্যাপারে ইন্টারপোলের সাহায্য নেওয়া হবে বলেও জানান আইজিপি। ইন্টারপোলকে রিকোয়েস্ট করতে পারি। জাহিদ হোসেন, এটিএন নিউজ, ঢাকা।